হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে এমন কিছু এক্সক্লুসিভ খবর এনেছি আপনাদের জন্য, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। তবে পাবজি লাভারদের জন্য প্রথমেই একটা খবর, ভারতবর্ষের বাজারে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, না ভারতের জন্য আর পাবজি নয়, ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনারা প্লে স্টোরে গিয়ে প্রি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। প্রি রেজিস্ট্রেশন করলে আপনারা বেশ কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট সেখান থেকে পেয়ে যাবেন, বেশ কিছু গিফট রয়েছে, হ্যাঁ ইনভেন্টারি যেগুলোকে বলা হয়। সুতরাং যারা পাবজি খেলতে ভালোবাসেন তারা ওখানে গিয়ে রেজিস্টার করে নেবেন, শুধুমাত্র ভারতীয়রা। এবং বাংলাদেশের বন্ধুরা কিন্তু এই গেমটার প্রি রেজিস্ট্রেশন করতে পারেন, তবে গেমটা যখন আরম্ভ হবে তখন তারা খেলতে পারবেন কিনা এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। তার আগে বলে দিই, আজকে কিন্তু আরও একজন নতুন বন্ধু আমাদের কাছে চলে এসেছে। MI 11X, Redmi K40, Poco F3, তিনটে নাম একটা ফোন। এই ফোনটার রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। এছাড়াও আমাদের কাছে রয়েছে Iqoo 7। এই দুটো ফোনের পাশাপাশি কম্পারিজন কিন্তু অনেক ভিডিও আসবে, এবং সেই ভিডিওগুলো যদি মিস করতে না চান অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রেস করে দিন, এবং বেল আইকনটা প্রেস করা আছে কিনা অবশ্যই একবার দেখে নেবেন। আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও বলছি বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, দেখবেন একটা ভিডিও আর মিস হচ্ছে না। আসুন আজকের টেক নিউজ পর্ব শুরু করি। আজকের দিনের সব থেকে বড় খবর এবং সারা বিশ্ব যেদিকে তাকিয়ে আছে, গুগলের I/O 2021, গুগলের লঞ্চ ইভেন্ট, এবং ভারতীয় সময় 10:30, বাংলাদেশের সময় 11টার সময় কিন্তু এটা অনুষ্ঠিত হবে। অবশ্যই আমি চোখ রাখবো। আপনারা কারা কারা এই ব্যাপারে ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গুগল কিন্তু আজকের এই লঞ্চ ইভেন্ট থেকে তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে পারে। তাদের একটা স্মার্ট ওয়াচ লঞ্চ করা হতে পারে, যেটাতে গুগলের নিজস্ব ওএস থাকবে। এর সঙ্গে সঙ্গে সব থেকে বড় খবর যেটা, আজকে অ্যান্ড্রয়েড 12 লঞ্চ হবে। আমরা অলরেডি এর যে ফার্স্ট লুক এসেছিল, বিভিন্ন ধরনের সিম্পলিস্টিক লুক, খুবই সুন্দর দেখতে লাগছিল। আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোন কোন মোবাইলগুলো আগে পাওয়া যাবে, সেটাও আগের দিনের টেক নিউজে শেয়ার করেছিলাম। শুধুমাত্র এখন অপেক্ষা করছি গুগলের লঞ্চ ইভেন্টের জন্য। গুগলের খবর যখন উঠেই এলো তখন গুগলের পিক্সেল 6 সম্পর্কে দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম গুগলের পিক্সেল 6 সিরিজের যে ফোনগুলো আসবে সেখানে পেরিস্কোপিক জুম লেন্স থাকবে। এছাড়াও গুগল হয়তো তাদের প্রথমবারের জন্য তাদের নিজস্ব চিপ চ্যাপেল চিপসেট ইউজ করতে পারে। এটার সম্পর্কে যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই। হতে পারে তারা নিজস্ব চিপসেট ইউজ করছে, আবার হতে পারে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেটও দেখতে পেতে পারি। সেটা জানতে আরও কয়েকদিন সময় দিতে হবে। আমরা কিছুদিন আগে কিন্তু এর একটা ড্যামি ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা পেয়েছিলাম। তবে আজকে যে ছবিগুলো সামনে এসছে না, একদম রিয়েল টাইম একটা ছবি। গুগলের নিজস্ব শোরুমে কিন্তু এই ফোনগুলোকে রাখা হয়েছে শোকেস করার জন্য, এবং সেখান থেকে দেখা যাচ্ছে ড্যামি ছবি এবং রিয়েল টাইম ছবি একদম এক দেখতে লাগছে। গুগল যে এই ধরনের একটা অ্যাগ্রেসিভ ডিজাইন ইউজ করবে না, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তবে আর এক ভিন্ন মত বলছে এই ছবিগুলো এডিটেড ছবি। আমরা সত্যতা প্রমাণ এখনো করতে পারিনি, দেখা যাক পরবর্তীতে খবর এলে আবার শেয়ার। এরপরে আসবো প্রসেসরের খবরে। কোয়ালকম আরও একটা নতুন বাজেট ক্যাটাগরির প্রসেসর লঞ্চ করতে চলেছে। বাজেট বলবো না, এটা হচ্ছে মিড বাজেট ক্যাটাগরির প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778। এটা হচ্ছে 765G যে প্রসেসরটা ছিল তার একটু আপগ্রেড ভার্সন, এবং এটা একটা 6 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। এছাড়াও এর ডিসপ্লেতে ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে, 144 হার্জ যে রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও 192 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু ক্যামেরা সাপোর্ট করে এই প্রসেসরটি। খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। তবে আমরা আগের দিনের একটা টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোয়ালকম বাজেটের জন্য মিড বাজেট সেন্ট্রিক প্রসেসর তৈরি করতে পারছে না, একের পর এক নতুন প্রসেসর তারা লঞ্চ করছে। এর থেকে তো প্রসেসর প্রোডাকশন যাতে বাড়ে সেই দিকে নজর দিলে একটু বেশি ভালো হতো বলে আমার মনে হয়। আপনাদের কি মত অবশ্যই জানাবেন। শুধুমাত্র প্রসেসর অ্যানাউন্সমেন্টের অপেক্ষা, লঞ্চ করারও দরকার নেই। তারপর থেকে স্মার্টফোন কোম্পানিগুলো একটা ঠান্ডা যুদ্ধ বাঁধিয়ে দেয় যে ওই প্রসেসর দিয়ে কোন স্মার্টফোন কোম্পানি সব থেকে আগে একটা স্মার্টফোন লঞ্চ করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 প্রসেসরের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং অনার বলছে তারা সব থেকে আগে এই প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করবে, অনার P50। এখনো পর্যন্ত যেটুকু খবর আছে যে অনার P50 এই ফোনটা খুব তাড়াতাড়ি গ্লোবাল লঞ্চ করছে, এমনকি এই ফোনটা ইন্ডিয়ার বাজারেও আসবে, বাংলাদেশের মার্কেটেও পৌঁছে যাবে। অনার কিন্তু এখন হুয়াইয়ের কোনো সাব ব্র্যান্ড নয়, অনার একদম স্বাধীন একটা কোম্পানি। সুতরাং আপনারা এখানে গুগলের সাপোর্ট পাবেন। LeEco, এই কোম্পানিটার কথা মনে আছে? আজ থেকে 2 বছর আগে এই কোম্পানিটার উদয় হয়েছিল। তারা বেশ কিছু ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ, এমনকি স্মার্টফোনও লঞ্চ করে। তারপরে কোম্পানিটা কিন্তু দেউলিয়া হয়ে যায়, কোম্পানিটা শাটডাউন হয়ে যায়। এই LeEco কোম্পানি কিন্তু নতুন করে তাদের ব্যবসা শুরু করতে চলেছে। অবশ্যই প্রথমে চায়নার বাজারে আসবে, এবং ভারতের বাজারেও কিন্তু LeEcoর প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল। বাংলাদেশের বন্ধুরা কি LeEcoর প্রোডাক্ট ইউজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুতরাং আশা করা যায় ভারতবর্ষের মার্কেটেও আসবে। তারা খুব তাড়াতাড়ি চায়নার বাজারে একটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এবং তার টিজার পেজ সামনে চলে এসেছে। সেই টিজার পেজ থেকে দেখা যাচ্ছে এখানে একটা কার্ড ডিসপ্লে আছে। আর LeEco বা LeTV এই সমস্ত স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু একদম বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করতো, অর্থাৎ আমরা কিন্তু এবার বাজেটে কার্ড ডিসপ্লে মোবাইল
পেলেও পেতে। এরপরে আসবো স্যামসাং এর খবরে। স্যামসাং এর বাজেট ক্যাটাগরি সিরিজ এম সিরিজের আন্ডারে M32 এবং M22 ফোন দুটো লঞ্চ করতে চলেছে। M32 ফোনটা নিয়ে অলরেডি আমি কিন্তু আগের টেক নিউজে কথা বলেছি, আজকেও বেশ কিছু খবর আছে, একটু পরে বলছি। M22 ফোনটা আজকে গিগ বেঞ্চে এনলিস্টেড হয়েছে এবং সেখান থেকেই আমরা জানতে পারছি এখানে থাকবে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর এবং বেস ভ্যারিয়েন্টই থাকবে নাকি 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে। এবং ফোনটা লঞ্চ করতে পারে কত দামে? ওই 12 থেকে 14,000 টাকা প্রাইস পয়েন্টে ইন্ডিয়ায়, এবং বাংলাদেশে গেলে 20 থেকে 22,000 টাকা প্রাইস পয়েন্টে। অবশ্যই একটা ভালো অপশন। দেখা যাক কবে লঞ্চ করে। প্যান্ডেমিকের জন্য এই লঞ্চ ইভেন্ট বেশ কিছুটা পিছিয়ে যেতে পারে। আর স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটা ব্লুটুথ SIG সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়ার বাজারে আসছে এবং বলা হচ্ছে এই দুটো ফোন একই লঞ্চ ইভেন্ট থেকে স্যামসাং লঞ্চ করবে। মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর রয়েছে M32 ফোনটা, হ্যাঁ একই প্রসেসর জানি, তবে বেশ কিছু আপগ্রেডেশন অবশ্যই থাকবে M32 ফোনটায়। তো এখন বাজেট ক্যাটাগরিতে এই দুটো ফোনের জন্য কিন্তু আমাদের অপেক্ষা আছে। গতকালের টেক নিউজে আমি বলছিলাম স্যামসাং কিন্তু গ্লোবালি একটা শোকেস ইভেন্ট রেখেছে যেখানে তারা বিভিন্ন ধরনের ডিসপ্লে শোকেস করবে। আজকে বেশ কিছু ডিসপ্লে তারা অলরেডি শোকেস করে দিয়েছে, এমনকি একটা টিজার ভিডিও আমাদের সামনে চলে এসেছে যেখান থেকে দেখা যাচ্ছে একটা রোলেবল স্মার্টফোন এবং একটা 3টে ফোল্ডিং ফোনের সঙ্গে একটা স্মার্টফোন। তো অবশ্যই স্যামসাংয়ের কিন্তু একটা আধুনিক ইনোভেশন। আমরা স্যামসাং ফোল্ডে কি তাহলে 3টে ভাঁজ দেখতে পাবো? আপনাদের কি মত অবশ্যই জানাবেন। এছাড়াও একটা কিন্তু ল্যাপটপ লঞ্চ করা হয়েছে যে ল্যাপটপে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে। অর্থাৎ স্যামসাং কিন্তু এখন ইনোভেশনের দিক থেকে একদম টপ লেভেলে চলে গেছে এবং স্যামসাংকে আটকানোর জন্য কিন্তু আর কেউ নেই। আমরা এলজির কাছ থেকে কিছু একটা আশা করেছিলাম, তবে এলজি স্মার্টফোন সেক্টরটাই বন্ধ করে দিয়েছে। যদিও এলজি এখনও পর্যন্ত তারা শোকেস করার জন্য, আধুনিক টেকনোলজি শোকেস করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। দেখা যাক এলজি রোলেবল স্মার্টফোন সম্পর্কেও আগ্রহ আছে। Iqoo, ভিভো সাব ব্র্যান্ড এবং রিয়েলমি এবং শাওমির মতো কোম্পানির এখন ত্রাস। Iqoo Neo 5 ইউথ এডিশন চায়নার বাজারে লঞ্চ করতে চলেছে। এই ফোনটার একদম হ্যান্ডসন ছবি আজকে সামনে চলে এসেছে। কোম্পানির টিজার পেজ থেকে এই ছবিটা পাওয়া গেছে এবং এখানে বলা হচ্ছে Qualcomm Snapdragon 870 প্রসেসর থাকবে, কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, এলসিডি প্যানেলের ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট থাকবে, ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 20,000 টাকা প্রাইস পয়েন্টে। অবশ্যই একটা ভালো খবর, দেখা যাক। এরপরে আসবো শাওমির খবরে এবং শাওমির তরফ থেকে আজকে প্রথম যে খবরটা দেবো না, সেটা শুনলে আপনি আঁতকে উঠবেন। আমিও যখন খবরটা দেখেছিলাম না, আঁতকে উঠেছিলাম। এতদিন পর্যন্ত ভারতবর্ষের বাজারে আফটার সেল সার্ভিসে 1 নম্বর ছিল কিন্তু স্যামসাং। এবার স্যামসাংকে হারিয়ে শাওমি সেই 1 নম্বর জায়গাটা দখল করেছে। শুধুমাত্র 1 নম্বর জায়গাটা দখল করেছে এমনটা নয়, 85% মানুষের স্যাটিসফ্যাক্টরি পেয়ে গেছে। অর্থাৎ 100 জনের মধ্যে 85% অর্থাৎ 85 জন মানুষ কিন্তু শাওমিকে ভোট দিয়েছে, শাওমিকে এগিয়ে রেখেছে। সো বুঝতে পারছেন শাওমির জন্য কিন্তু এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট। শাওমি যদি এই আফটার সেল সার্ভিসের ধারাটা বজায় রাখতে পারে না, শাওমির কিন্তু ফোন আরও বেশি বিক্রি হবে। ইদানিং আমরা দেখছি বিভিন্ন ধরনের স্মার্টফোন কোম্পানি বিভিন্ন ধরনের ক্যামেরা কোম্পানির সঙ্গে কোল্যাব করছে স্মার্টফোনের ক্যামেরাটাকে উন্নত করার জন্য। আমরা যেমন ভিভোর ক্ষেত্রে দেখেছি জিস ক্যামেরা সেন্সার, এছাড়াও কিছুদিন আগে ওয়ানপ্লাসের ফোনে আমরা দেখলাম হ্যাসেলব্লাডের ক্যামেরা সেন্সার। এবার শাওমিও এই নীতি ফলো করতে চাইছে। শাওমি শোনা যাচ্ছে লাইকা নামক আরও একটি ক্যামেরা সেন্সারের সঙ্গে কোল্যাব করছে এবং লাইকা কিন্তু আপনারা সকলেই জানেন জার্মানির একটা সংস্থা। এখন দেখা যাক শাওমির ফোনের ক্যামেরা যে দুর্বল এটা আমরা সকলেই জানি, কিন্তু লাইকার সঙ্গে কোল্যাব করে শাওমি কি তার ক্যামেরা আদৌ উন্নত করতে পারবে? আমরা যেমন ওয়ানপ্লাসে হ্যাসেলব্লেডের ক্যামেরা আনার পরও দেখলাম তার ক্যামেরা কিন্তু দুর্বল, সেই ক্যামেরা কিন্তু টপ নচ হয়নি, ফ্ল্যাগশিপের মতো হয়নি। তো সেক্ষেত্রে শাওমি কি আবার মুখ থুবড়ে পড়বে? কি মনে হচ্ছে? রিয়েলমি আজকে লঞ্চ করে দিল রিয়েলমি নার্জো 30। ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়নি, সেটা মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে এবং ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে ফোনটার দাম রাখা হয়েছে 14,000 টাকার আশেপাশে। একদমই একটা ফ্লপ ফোন হবে। মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর রয়েছে, এর সঙ্গে সঙ্গে ফোনটাতে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে রয়েছে, 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। এবং ক্যামেরা সেকশনে বলতে গেলে 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এবং এখানেও কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, 48+2+2 দুটো লোক দেখানো ক্যামেরা। জানি না রিয়েলমি। ওপোর সাব ব্র্যান্ড ছিল রিয়েলমি, রিয়েলমি আবার একটা নতুন করে সাব ব্র্যান্ড ক্রিয়েট করছে রিয়েলমি ডি এবং বলা হচ্ছে এটা ডিজো হবে। এই ডিজোর আন্ডারে রিয়েলমির কিন্তু বেশ কিছু ইকুইপমেন্ট লঞ্চ করবে, সাউন্ড সিস্টেম লঞ্চ করবে, হেডফোন লঞ্চ করবে, ব্লুটুথ এয়ারবাডস লঞ্চ করবে। জানি না রিয়েলমি নতুন করে আবার সাব ব্র্যান্ড খোলার কেন প্রয়োজন পড়লো। 25 তারিখ রিয়েলমি ডিজোর আন্ডারে সর্বপ্রথম কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবে। এখন দেখা যাক, সেই দিন সমস্ত খবর দিয়ে দেবো। সো বন্ধুরা, আজ তাহলে টেক নিউজ পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কালকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন, আমি ভালোবাসতে বললে আপনারা ভালোবাসেন, না হলে ভুলে যান কি করে। অবশ্যই আজকেও ভালোবাসা দেখিয়ে দিন, লাইক বাটনটা প্রেস
প্রেস করে দিন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। তার আগে বলে দিই, আজকে দুপুরের দিকে কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করেছি। আপনারা অনেকেই বলেন একটা ফোন কিনবো, 3 থেকে 4 বছর ইউজ করব, তাদের জন্য ওই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আই বাটনে লিঙ্ক দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। তাহিদ আহমেদ, দাদা ধরেন আমি একটা কোম্পানির ফোন কিনলাম, তারপর সেই কোম্পানি বন্ধ হয়ে গেল, তারপর ফোনগুলোতে কি আপডেট পাবো? দাদা প্রথম কমেন্ট করলাম, আমার তাই প্লিজ রিপ্লাই দিন। কথা বলে দিই, আমরা যদি কোনো ট্রাস্টেড কোম্পানির ফোন কিনি তাহলে অবশ্যই আমরা আপডেট পাবো। যেমন ধরুন না এলজি স্মার্টফোন সেক্টরটা তো বন্ধ করে দিল, তারপরও কিন্তু তারা অফিসিয়ালি বলে দিল তাদের যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে, এমনকি মিড বাজেট ফোনগুলো আছে, তারা 3 বছরের আপডেট দেবে, 3 বছরের সিকিউরিটি লেভেল আপডেট এবং 2টো বড় বড় ওএসের আপডেট। অর্থাৎ এলজির ডেভেলপমেন্ট টিম কিন্তু কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এলজির মতো কোম্পানিকে ভরসা করতে পারি। কিন্তু আপনি যদি এখন টেকনো বা ইনফিনিক্সের মতো ফোন কেনেন, তাহলে আমার মনে হয় না তারা স্মার্টফোন সেক্টরটা বন্ধ করে দিলেও তারা পরবর্তীতে আপডেট দেবে। তাই জন্য আমরা হয়তো স্যামসাং, এলজি এই সমস্ত কোম্পানিকে বেশি প্রেফার করি। আশা করছি আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।